ওর স্যালাইন, ওরাল রিহাইড্রেশন সল্ট, জুস অথবা লেবুর শরবত মনে করে কখনোই খাবেন না। ওর স্যালাইন হচ্ছে একটা মেডিসিন অথবা ড্রাগ। ড্রাগ অথবা মেডিসিন কখনোই নিয়মতান্ত্রিক উপায় ছাড়া খাওয়া যায় না। নিয়মতান্ত্রিক উপায় ছাড়া ড্রাগ অথবা মেডিসিন খেলে অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর এবং সেটা প্রাণনাশকের হুমকি হতে পারে। বাংলাদেশে প্রতি বছর শিশু সহ সকল বয়সের মানুষ ওর স্যালাইনের সঠিক ব্যবহার না জেনে সঠিক ডোজ না মেনটেন করে খাওয়ার জন্য প্রাণ হারাচ্ছে। তাই আমাদের ওর স্যালাইনের সঠিক ব্যবহার জানতে হবে। আজকে ওআর স্যালাইনের ওভার ডোজ নিয়ে আমার বাস্তব দুইটা অভিজ্ঞতা শেয়ার করব এবং ওর স্যালাইন কিভাবে খেতে হয় সেই বিষয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমাদের হসপিটালে একটা পেশেন্ট আসছিল, বয়স 22 বছর। সে কিছু উপসর্গ নিয়ে আসে আমাদের হসপিটালে। উপসর্গের মধ্যে হচ্ছে শরীর অত্যন্ত দুর্বল, মাথা ব্যথা, বমি এবং সাইকোলজিক্যাল সমস্যা, মানে কথাবার্তা ঠিক মতন বলতে পারতেছে না, সবকিছুই উলট পালট হয়ে যাচ্ছে এমন অবস্থা। তারপর পেশেন্টের ব্লাড এক্সামিনেশনের জন্য দেওয়া হয় এবং এক্সামিনেশন রিপোর্ট খুব মারাত্মক ছিল। তার রক্তে সোডিয়াম ক্লোরাইডের লেভেল ছিল 162 মিলিমোল পার লিটার, যেখানে নর্মাল লেভেল হচ্ছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার। 155 অথবা 160 অথবা তারও বেশি মিলিমোল পার লিটার যদি শরীরের রক্তের সাথে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, তাহলে ওই রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ব্রেন কোমায় চলে যেতে পারে এবং মৃত্যু হতে পারে। কিন্তু আমাদের এই হসপিটালের পেশেন্টটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছিল। তারপর তার কাছ থেকে হিস্ট্রি নিয়ে জানা যায় প্রচন্ড রোদে তার শরীর ডিহাইড্রেশন হয়ে গেছিল, যার পরিপ্রেক্ষিতে সে 1 গ্লাস পানিতে 3টা ওর স্যালাইন একসাথে মিক্সড করে খেয়ে ফেলছিল, যার ফলে তার রক্তে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে গেছিল। পরবর্তীতে সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়, কিন্তু অনেক রোগী আছে যাদেরকে সুস্থ করা যায় না। তাই ওর স্যালাইন সঠিকভাবে ব্যবহার করতে হবে। ওর স্যালাইনের ওভারডোজে আক্রান্ত হয় সবচেয়ে বেশি শিশুরা, কারণ বাবা মা বা অথবা গার্ডিয়ান সঠিক নিয়মে ওর স্যালাইন তাদেরকে খাওয়াতে পারে না। সবাই ভাবে বেশি বেশি ওর স্যালাইন খাওয়ালে হয়তোবা শরীরের ডিহাইড্রেশন কমে যাবে, কিন্তু আসলে অতিরিক্ত স্যালাইন খাওয়ানোর ফলে শরীরের রক্তে লবণের পরিমাণ বেড়ে যায়, যার ফলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই শিশুদের নিয়মতান্ত্রিক উপায়ে সঠিক ডোজ মেনটেন করে ওর স্যালাইন খাওয়াতে হবে। ওর স্যালাইন খাওয়ার নিয়ম হচ্ছে 1/2 লিটার পানিতে একটা ওর স্যালাইন 6 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করতে হবে। সর্বোচ্চ 12 ঘন্টা এর মধ্যে ওর স্যালাইন খেয়ে শেষ করতে হবে। যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করে খেতে হবে। শিশুদের ক্ষেত্রে একই নিয়মে ওর স্যালাইন মিক্সড করতে হবে এবং প্রতি কেজি ওজনের জন্য 1 চা চামচ, মানে একটা শিশুর ওজন যদি হয় 15 কেজি, তাহলে তাকে 15 চা চামচ পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে। শিশুর ওজন যদি হয় 20 কেজি, তাহলে প্রতিবার পাতলা পায়খানার পরে 20 চা চামচ পরিমাণ ওর স্যালাইন খাওয়াতে হবে। এই সঠিক নিয়মে ওর স্যালাইন খাওয়ালে রোগীর অবস্থা স্বাভাবিক হয়ে যায়। আর যদি রোগীর অবস্থা স্বাভাবিক না হয়ে জটিল হয়, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে নিয়ে আসতে হবে। অতিরিক্ত গরমের ফলে শরীরের ডিহাইড্রেশন পূরণ করার জন্য অতিরিক্ত স্যালাইন খাবেন না, কারণ অতিরিক্ত লবণ শরীরের কোষ থেকে পানি বের করে দেয়, যার ফলে কোষ তার কার্যক্ষমতা হারায়, যার ফলে নানা রকম সমস্যা সহ আপনার ব্রেন কোমায় চলে যেতে পারে এবং মৃত্যু হতে পারে। তাই ওর স্যালাইন ব্যবহারে সাবধান হন। নিয়মতান্ত্রিক উপায়ে ওর স্যালাইন ব্যবহার করুন, সঠিক ডোজ মেনটেন। খেয়াল রাখবেন প্রাণদায়ক স্যালাইন যেন প্রাণঘাতক না হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই গরমে অতিরিক্ত পানি পান করুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, অপরকে পরামর্শ দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।